গতকালকের যে ভিডিও কনফারেন্স সেখানে জ্ঞানেশ কুমারের ডাকা বৈঠকে যেমন সিইও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা শাসকরা যারা ইতিমধ্যেই ডিওর দায়িত্ব পালন করছেন। এসআইআর নিয়ে বেশ কয়েকজন জেলা শাসককে কড়া হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সম্পূর্ণ ভোটার তালিকা স্বচ্ছ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন এবং একজন বিদেশি ভোটারের নামও যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে। যদি কারোর নাম থেকে থাকে তাহলে তার দায় কিন্তু বর্তাবে সংশ্লিষ্ট জেলা শাসকের ওপর। বিদেশি ভোটারের নাম থাকলে 5 বছর পরেও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। 1 বছর 2 বছর বা 5 বছর পরও ভোটার তালিকায় বিদেশি বলে চিহ্নিত হলে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিও, ইআরও, এইআরওদের বিরুদ্ধে মামলা হবে। ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়তে হয় দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে। দেখেছিলাম আমরা ভাঙড়ে বিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে। রোল অবজারভারদের কাছে সেই অভিযোগ জানান মাইক্রো অবজারভাররা, এমনটাই খবর সূত্রে। কোন ক্ষমতা বলে মাইক্রো অবজারভারদের ইআরও, এইআরওরা তলব করেছেন? মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়তে হলো দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে। এদিকে অসঙ্গতিপূর্ণ নথি নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো জেলা শাসকদের। জন্মের আগেই কোথাও জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে, কোথাও 2 সন্তানের বয়সের ফারাক হচ্ছে 1 মাস। সম্পর্কের প্রমাণ দিতে ব্লাড রিলেশন সার্টিফিকেট পর্যন্ত জমা দেওয়া হয়েছে। ফাঁকা পৃষ্ঠা রয়েছে, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য আপলোড করা নিয়ে কিন্তু প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। কিভাবে এগুলো আপলোড করা হলো, কারা আপলোড করলো, কেন ডিএমরা সেগুলো যাচাই করলেন না, এখনো নথি আপলোড কেন হচ্ছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রশ্নই কিন্তু তুলেছে বারবার নির্বাচন কমিশন। 16ই ফেব্রুয়ারি সময় বেঁধে দেওয়া হয়েছে। 16ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সমস্ত আপলোড হওয়া নথিপত্র জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিএমদের কিন্তু যাচাই করে দেখতে হবে, নির্বাচন কমিশনের এমন নির্দেশ। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে। যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে চমক ধমক দিতেন না আইসিকে, ওসিকে, ডিএমকে, এসপিকে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, নির্বাচন কমিশন যতই ব্যাকফুটে যাচ্ছে ততই তাদের নখ দাঁত বের হচ্ছে। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নখ দাঁত বার করছেন, ইন্টিমিডেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। মহারাষ্ট্রে 2024 লোকসভা ভোটের দায়িত্ব সামলানোর পর এবার পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের দায়িত্বে আসছেন স্পেশাল অবজারভার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন.কে. মিশ্রা। এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনী প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা তিনি খতিয়ে দেখবেন এমনটাই জানা যাচ্ছে। মহারাষ্ট্রের দায়িত্ব তিনি সামলেছেন 2024 লোকসভা নির্বাচনে, সেখানে তিনি পুলিশ স্পেশাল অবজারভার হিসেবে দায়িত্ব সামলেছেন। আর এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্পেশাল অবজারভার হিসেবে দায়িত্ব পাচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস এন.কে. মিশ্র। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ঠিক কিভাবে তিনি এই নির্বাচন কন্ডাক্ট করবেন? দেখো, জানিয়ে রাখি এবার স্পেশাল অবজারভার হিসেবে আসছেন এন.কে. মিশ্র, এবং কালকে কিন্তু নির্বাচন কমিশন সেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছেন। এবং সেক্ষেত্রে তিনি যেমন এসআইআর প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়া অবশ্য যেমন দেখবেন, সেরকমই কিন্তু একেবারে বিধানসভা নির্বাচনের দায়িত্ব তিনি সামলাবেন। অর্থাৎ বিধানসভা নির্বাচন, দেখো এসআইআর প্রক্রিয়া 28 ফেব্রুয়ারি ফাইনাল লিস্টের পরেই কিন্তু ভোটের দামামা বেজে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু যেমন এসআইআর প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া এবং তার সঙ্গে নির্বাচনী প্রস্তুতি সমস্ত
কিছু কিন্তু তিনি দেখবেন। এবং সেক্ষেত্রে জানি রাখি যে গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশ স্পেশাল অবজারভার হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন এবং 1988 ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্র এবং এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনী প্রস্তুতি কোন পর্যায়ে সেই বিষয়ে কমিশনকে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই স্পেশাল অবজারভারকে। এবং খুব শীঘ্রই কিন্তু তিনি আসছেন এবং এই রাজ্যের স্পেশাল অবজারভার হিসেবে আসছেন এনকে মিশ্র। এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনী সমস্ত বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাবেন তিনি। ধন্যবাদ। এসআইআর একেবারে শুরুর দিক থেকে যে ছবি বারবার আমরা দেখে এসেছি, নির্বাচন কমিশন বনাম তৃণমূল, সেই সংঘাত এসআইআর এর শেষ লগ্নে এসেও একেবারে চরমে উঠল। মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টের রায় অবমাননার অভিযোগ করলেন দোলা সেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। ইআরওদের চূড়ান্ত সিদ্ধান্তে মাইক্রো অবজারভাররা এখনো হস্তক্ষেপ করছেন। ইচ্ছাকৃতভাবে 9 ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করা হচ্ছে। ইসিআই নেট পোর্টাল এখনো অপারেট করে চলেছেন মাইক্রো অবজারভাররা। মাইক্রো অবজারভারদের নিয়ে অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। তিনি আর্জি জানিয়েছেন মাইক্রো অবজারভার যেন রিভিউ, ডিলিশন বা সংশোধন করতে না পারেন। আধিকারিকদের নোটিশ দিয়ে জানানো হোক ইআরওই একমাত্র অথরিটি। আর্জি দোলা সেনের। কার নাম বাদ যাবে কার নাম বাদ যাবে না সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন। অবশ্যই সেটা সংবিধান মেনে, ভারতবর্ষের আইন মেনে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সরাসরি কারোর অসুবিধা হলে তার জন্য কোর্টের দরজা খোলা আছে, চলে যাবেন। এখন তো নতুন আইনজীবী পেয়ে গেছে তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।